গুড আফটারনুন বন্ধুরা। এখন বাজে 1:43। দেখো এখানে দুটো শসা, একটা আপেল কেটেছি, দুটো লেবু কেটেছি। ফলের মধ্যে এই সকালে রান্না করেছিলাম এই যে আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। ওই যে দেখতেই পাচ্ছ কতটা ছিল তরকারি, দাগ রয়েছে, ওই যে দেখা যাচ্ছে। আমরা দুজনা সকালে এই তরকারি দেখিয়ে নিয়েছি, নেমে গেছে। দুপুরবেলাও এক হাতা নিয়ে নেব, কারণ রান্না আজকে এই তরকারি। আর হচ্ছে রিঠে মাছের ঝোল করেছি, এই যে রিঠে মাছ। ঠিক আছে, দেখতে পেয়েছো, এই হলো রিঠে মাছের তরকারি করেছি। এটা দুপুরে খাবো, আর এটা থেকে 1 চামচ করে খাবো, কারণ রাত্রে আসবে রুটি। আর রাইস কুকারে ভাত আছে, সকালেই করে রেখেছি। ফলের মধ্যে শসা আর হচ্ছে আপেল এসেছিলো, এখান থেকে দুটো শসা আর একটা আপেল নিয়ে কেটেছি, 3টে শসা আছে। আর হচ্ছে রান্নাঘর এই অবস্থায় আছে। এখানে একটু আলু পেঁয়াজের তরকারি বসিয়েছি, কারণ রাত্রে আসবে রুটি বললাম। ছেলেমেয়েরা তো ওই আলু কুমড়োর তরকারি দিয়ে রুটি খাবে না, এবং কর্তা আবার আলু কুমড়োর তরকারি হলে রুটিটা খেতে ভালোবাসে, বাঁধাকপি এরকম টাইপের কিছু হলে। তার জন্য ভাবলাম ছেলেমেয়ের কথা চিন্তা করে অল্প একটু আলু পেঁয়াজের তরকারি বানিয়ে রাখলাম। গরম জল করে 3টে বিছানা চাদর ওই যে কাচতে দিয়েছি, ওয়াশিং মেশিনে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, ওইটা আমার সকালের ছাড়া, ওইটা আজকে কাচা হবে না। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বুধবার, আগামীকাল থেকে আমার ছেলেমেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে। আর হচ্ছে এখন ছেলেমেয়েরা, মেয়ে পড়ছিল, কথা ফোন করেছিল এইমাত্র যে আমি ওই বাড়ি যাচ্ছি, তুই যাবি? আমি বললাম না, এরকম যখন তখন হুটহাট এরকম প্রোগ্রাম করলে হয় না। আমি আবার দুটো বিছানা চাদর কাচতে দেবো, মানে এই বিছানা চাদরগুলো আমার রাখা ছিল, এগুলো আমরা পাতি না, একটু পুরনো হয়ে গেছে, কালার ডিফেক্ট হয়ে গেছে, এগুলো আর পাতি না। তো ওই হালকা ঠান্ডায় গায়ে দিই, যখন এসি চলতো তখনও গায়ে দিতাম। তো এসি বন্ধ হওয়ার পর তুলে রেখেছিলাম, মানে সিঁড়ির গ্রিলে রাখা ছিল, একটু ধুলো পড়েছে, আর তাছাড়া গায়ে দেওয়া তো একটু কেচে নিতে হবে, তাই কাচতে দিয়েছি। গতকাল যখন কর্তা দেখছিল, টিভি দেখছিল, শুয়ে শুয়ে বলছে কি একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। তা আমি আমার গায়ের চাদরটা দিয়েছিলাম, আমি একটা পাতলা স্টোল গায়ে দিয়েছিলাম, ওই 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 একটা দিয়েছিলাম। বলছে হচ্ছে, তাই এতে পুরোপুরি ঢাকছে না, মানে কাত হলে ওই পাশ খুলে যাচ্ছে, ওই পাশ কাত হলে এপাশ সরে যাচ্ছে। তাই আমি ভাবছি এখন তো কাঁথা গায়ে দিতে পারবে না, দিনের বেলা আরও বিশেষ করে, রাত্রেবেলা আমরা তাও কাঁথা গায়ে দিচ্ছি, দিনের বেলা তো কাঁথা গায়ে দেওয়ার মতন ঠান্ডা পড়েনি। আমাদের এখানে পড়েনি বন্ধুরা, জানি না তোমাদের ওখানে কতটা কি ঠান্ডা পড়েছে। আমাদের এখানে এখনও আমরা কাঁথা গায়ে দিতে পারি না। তো দিনের বেলায়, রাত্রেবেলা দিচ্ছি, বেশ রাত হয়ে গেলে 12টা-1টা বাজলে বেশ ঠান্ডা লাগে, তখন গায়ে দিচ্ছি, কিন্তু দিনের বেলায়। তাই ভাবলাম তাহলে দিনের বেলার জন্য চাদরগুলো ধুয়ে রেখে গায়ে দিতে পারবে, তাই মনে করে কাচতে দিয়েছি। কিন্তু ভুলে গেছি, সকালের কাচা শুকানো ভাঁজ করা সব হয়ে গেছে। এগুলো ভেবেছি যখন ছাদে গেছিলাম ওগুলো তুলতে, সকালে খাওয়া দাওয়ার পর, দুপুরে রান্নার আগেই তো আমি ছাদে যাই, যখন গেছিলাম তখন ভেবেছি নেমে এসে একটু জল গরম করবো, করে বিছানা চাদর কেচে দেবো। ভুলে গেছি, মনে নেই। তার মধ্যে একটা চাদর আবার নিচের ঘরে তুলে রেখেছিলাম কদিন আগে, কাচবো কাচা হচ্ছিল না, একবারে 3টে দিয়ে দিয়েছি। দুটো আমার আগের থেকেই রাখা ছিল, কালার ডিফেক্ট হয়ে গেছে, শুধু গায়ে দেবো দেখে। আর একটা আমার ঘরের পাতা চাদর। যাই হোক, সেই এখন সেইগুলো আবার মনে পড়েছে রান্না প্রায় শেষের দিকে, তখন রিঠে মাছের তরকারি বসিয়েছি, তখন মনে পড়েছে, তাড়াতাড়ি গরম জল করে কাচতে দিয়ে দিয়েছি। রিঠে মাছের তরকারি নামিয়েছি, আর এইটা বসালাম আলু পেঁয়াজ তরকারি। আর কুমড়োর তরকারি তো সকালেই হয়ে গেছে। যাই হোক, কর্তা এখন ফোন করেছিল, আমি বললাম আমি তো যেতে পারবো না, আর মেয়ে তখন পড়ছিল। মেয়ে বললো যে মা আমিও যাবো না, তাই বললো, কিন্তু আবার যেই পড়া হয়ে গেলো বলছে মা আমি যাবো, যাই অল্প একটু ঘুরে আসবো। যা, বাবারও ভালো লাগবে। কর্তা ফোন করে ডাকছিল যে আসবি, আয়, আমি কাজ করবো, তোরা দেখবি। এখন শীত না, এখন রোদ সহ্য হবে তো, এখন ছাদে খুটুর খুটুর চলবে। গরম পড়লে যে গাছগুলো বেঁচে থাকে লাগিয়ে রেখে আসি, সেগুলোকে একটু জল দিতে পারে, সেগুলোও দেবে না, সব মরে ভূত হয়। দেখো না তুলসী গাছটার কী দশা, আগের দিন দেখালাম। তাহলে এবার এই তরকারিটা নামিয়ে নিই বন্ধুরা, বিছানা ঝেড়ে এসেছি, এখন এই তরকারিটা নামিয়ে ঘরটা ঝাড় দিই, গ্যাসটা মুছি, আশা করি ততক্ষণে কাঁচা হয়ে যাবে। আমাদের ওই পাশের বাড়ি মেসে যাচ্ছিলো, তাই ভিডিওটা একটু পজ করে আবার কথা শুরু করলাম। যাই হোক, আমি তরকারি আলু ভেজে তরকারি বসিয়ে বিছানা ঝেড়ে দিয়ে এসেছি। এখন তরকারিটা নামাই, ঘরটা ঝাড় দিই, গ্যাসটা মুছি, ততক্ষণে আশা করি কাঁচা হয়ে যাবে, তারপরে উপরে ছাদে মেলতে যাবো। ঠিক আছে, ওরা আসার আগে আমি ছাদ থেকে মেলে এসে, সকালে চান করে নিয়েছি বন্ধুরা, আমার চান হয়ে গেছে। এখন একটু এইসব সেরে নিয়ে গা হাত পাটা একটু ধুয়ে নেবো, তাহলে আবার পরে আসছি বন্ধুরা। 2:14 বাজে বন্ধুরা, বিছানা চাদর কাঁচা হয়ে গেছে, মেলতে চলে এসেছি, কিন্তু রোদটা একটু চলে গেল, রোদটা ঠিকঠাক নেই, একটু আবছা আবছা আছে, জানি না শুকাবে কিনা। ওয়াশিং মেশিনের কাঁচা তো, যদি শুকিয়ে যায়, কারণ এখন 2:14 বাজে, কর্তা খেয়ে বিছানায় শুতে শুতে 3:30 বাজবে, যদি শুকিয়ে যায় খুব ভালো কথা, নাহলে আজকেও ওরকম চাদর দেবো। এই যে 3 নম্বরটা, এই যে 2 নম্বরটা, বলেছিলাম 3টে চাদর কেচেছি। এই দেখো বন্ধুরা, তোমাদের বললাম না যে মেয়ে
ছেলে, কর্তা সবাই নতুন বাড়িতে গেছে। ওই যে ওই দেখো, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। মেয়ে আমাকে বারবার ফোন করে জিজ্ঞাসা করছিল যে, "মা তুমি ছাদে এসছো? ছাদে এসছো?" আমি বলছি, "না, আমি এখনই যাবো।" তারা ওয়েট করছিল। আমি ছাদে এসেছি, ওই যে ওই পাশ দিয়ে হাত নাড়াচ্ছে, আমি এই পাশ দিয়ে হাত নাড়াচ্ছি। এতে ওদের অনেক আনন্দ। জানি না ওরা কী মজা পায়। ক্যামেরায় এই ফোনে কথা বলছিলাম দেখে ভিডিওতে সাউন্ড আসেনি, তাই আমাকে সাউন্ড দিতে হলো। তোমরা কি দেখতে পেয়েছো? ওই যে অরেঞ্জ কালারের একটা স্পট, ভালো বোঝা যায় না। ক্যামেরা হলে ভালো আসতো, ফোনের ক্যামেরায় আর কতটা আসবে। ভেবেছিলাম একবারে গা ধুয়ে তারপর ছাদে আসবো, কিন্তু সেটা হলো না। বেলা চলে যাচ্ছে তো, এইটুকু তো পাবে না তাহলে, এর জন্য তাড়াতাড়ি চলে আসলাম। এখন নিচে নেমে গাটা ধুয়ে নিই। আর ওরা ওই বাড়ি গেছে, দেখালাম, ওরা ওই রকমই। ওই বাড়ি গেলে যাই না কি মজা পায়। কর্তাও ওই বাড়ি গেলে, "এই তুই ছাদে?" সেদিন একদিন তোমাদের বলেছি, আমি শুয়েছিলাম বিছানায়, উনি চা খেয়ে চলে গেছে ওই বাড়ি। বলছে, "আমি ছাদে আছি, তুই কি ছাদে?" আমি দৌড়তে দৌড়তে আসলাম। ওখান থেকে ওই যে হাত নাড়ে ছাদে, আমিও হাত নাড়ি, ওই ওই মজা পায়। যাই না কি মজা পায়। এসেছিলো ছেলে মেয়ে, কিছু তো বোঝা যায় না, ছোট্ট হলুদ একটা স্পট দেখা যাচ্ছিল। ওইটা হলো নতুন বাড়িটা। বেশি দূরত্ব না, এই রাস্তা ঘুরে যেতে হয় দেখে হয়তো এই ছাদ থেকে ওই ছাদে পৌঁছাতে মিনিট 5-6 লাগে, এই ছাদ থেকে ওই ছাদে পৌঁছাতে। চলো তাহলে বন্ধুরা, আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। ছেলের পরীক্ষা, আমি পড়াই। খাওয়া দাওয়া হয়ে গেলে আবার একটু বসবো, রাত্রেবেলা আবার বসবো। বাচ্চা মানুষ তো, বেশি তো একবারে টানা পড়তে চায় না, অল্প অল্প করে পড়ে বারে বারে। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো। দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ওরা চান করবে, জল গরম বসিয়ে এসেছি সিম করে দিয়ে। এসে 2-4 মিনিট বসবে, জল গরম হয়ে যাবে। টাটা।